আমরা এখন আছি হোটেল কল্লোল এবং এটা লাবণীর বিচ পয়েন্টে অবস্থিত। আপনারা চাইলে কিন্তু এই হোটেলে কক্সবাজারে আসলে একবার ঘুরে যেতে পারেন, কারণ এটা অনেক ফেমাস একটা হোটেল এবং পপুলার একটা হোটেল। আর আমরা যে দিনটাতে গিয়েছিলাম ওই দিন রাত্রেবেলা হোটেল কল্লোলে তারা একটা লাইভ মিউজিক ইভেন্টের আয়োজন করেছিল, যেটা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এবং তাদের ডেকোরেশন, লাইটনিং সব কিছু মিলিয়ে তারা খুব সুন্দর করে পরিপাটি টিপটপ করে সাজিয়েছিল ওই দিন রাত্রেবেলা। এখানে আপনার কিন্তু ফ্রেশ ফিশ ছিল, যেটা আপনার চাইলে অর্ডার করতে পারেন, তারা বারবিকিউ করে দিবে। পরে এখানে বসে বসে আপনারা খেতে খেতে লাইভ মিউজিক ইভেন্টে এনজয় করতে পারবেন। এখানে যে আপনি নৌকাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা স্টেজ। সো এটা দেখে আসলে খুব ইন্টারেস্টিং লাগছিল যে কত সুন্দর করে নৌকাটার মধ্যে একটা ছোট্ট স্টেজ বানিয়েছে তারা। যে দেখুন সব মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসগুলো রাখা আছে, একটু পর মিউজিশিয়ানসরা এসে এখানে কিন্তু লাইভ কনসার্টটি করবে। কিছুক্ষণ পরে যখন মিউজিশিয়ানসরা আসে তখন তাদেরকে আমি সাইয়ারা গানটা করার জন্য রিকোয়েস্ট করি। আমার রিকোয়েস্টে তারা এই সাইয়ারা গানটা করে। जो तुझको ना पाऊं बातों में तेरी मैं रातें बिताऊं, फोटो पे लम्हा लम्हा है नाम तेरा है, तुझको ही गाऊं मैं, तुझको पुकारूं। হোটেল কল্লোলের মিউজিক্যাল ইভেন্টটা শেষ করে আমরা চলে আসি সুগন্ধা বিচ পয়েন্টে। আর এখন আপনাদেরকে আমি দেখাবো এই সুগন্ধা বিচ পয়েন্টের সন্ধ্যাবেলা কতটা জাঁকজমকপূর্ণ। এবং এই সন্ধ্যাবেলায় কিন্তু এখানে অনেকগুলো মার্কেট বসে, ছোট ছোট দোকান। এই যে দেখুন বাঁশের কাপ। সো এই ধরনের কিছু অথেন্টিক জিনিস কিন্তু চাইলে আপনারা এখান থেকে কিনতে পারেন। এছাড়া এখানে আছে আরও আপনার টঙের দোকান। এই যে দেখতে পাচ্ছেন মালাই চা, এটা অনেক মজার ছিল, আমরা ট্রাই করেছিলাম। এছাড়া আর কি এখানে পানও বিক্রি করছিল। সো এটা অনেক স্পেশাল এখানে। এছাড়া আরও অনেক রকমের দোকান ছিল কক্সবাজারের, বিভিন্ন অথেন্টিক প্রোডাক্ট যেগুলো শুধু কক্সবাজারেই আপনারা গেলে পাবেন, সেগুলো কিন্তু চাইলে এখান থেকে কিনতে পারেন। আর এই সন্ধ্যাবেলার সময়টা আসলে অনেক এনজয়েবল ছিল। দেখে মনে হচ্ছিল না যে রাত হয়েছে, কারণ এতটা আলোকিত ছিল আর এত মানুষে পরিপূর্ণ ছিল। একটা আনন্দ ঘনা মুহূর্ত ছিল, যেটা খুব এনজয়েবল ছিল অ্যাকচুয়ালি। আমরা সত্যি খুব মজা পাচ্ছিলাম এই সন্ধ্যাবেলার সময়টা। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু আচারের দোকান এবং বিভিন্ন রকমের আচার রয়েছে। এগুলো সব বার্মিস আচার বলে তারা বিক্রি করে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে আচার কিনতে পারবেন বিভিন্ন রকমের।
এটা কিন্তু সুগন্ধা বিচ পয়েন্টের রাত্রবেলার মার্কেটের চিত্র দেখতে পাচ্ছেন কতটা জাঁকজমকপূর্ণ। আর এটা হলো পানির ট্যাঙ্ক সুগন্ধা বিচ পয়েন্টের ঠিক কাছে অবস্থিত। আপনারা কিন্তু চাইলে এই দোকানগুলোতে গিয়ে মার্কেটে গিয়ে প্রোডাক্টগুলো দেখে দেখে আপনার পছন্দ মতো শপিং করতে পারেন। আর সব কিছু মিলিয়ে আপনার রাত্রের পরিবেশটা খুব ভালো লাগবে। কিছুটা সামনে গিয়ে আমরা সুগন্ধা বিচে চলে যাই, রাত্রেবেলা সুগন্ধা বিচ, এবং দেখুন এখানেও কিন্তু অনেক আলোকসজ্জ এবং জাঁকজমকপূর্ণ একটা পরিবেশ। এর বক্সার মেশিনও এখন রয়েছে, আপনারা গেলে বক্সার মেশিন দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন সুগন্ধা বিচে রাত্রেবেলা কত মানুষ, আর এখানে কিছু ছোট ছোট দোকানও রয়েছে এবং এটা কিন্তু বিচের ভিতরে। এখানে আপনারা চাইলে কিছু জিনিস যদি ভালো লাগে আপনি কিনতে পারেন। এবং এই যেটা হলো আনারকলি ফল, যেটা শুধু কক্সবাজারে আপনারা পাবেন, তো এটাও চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। তো এভাবে আমরা এই রাত্রের ঘোরাঘুরিটা এখানে আমরা শেষ করি এবং এভাবে আমাদের প্রথম দিনটা শেষ হয়। Please like the video, subscribe to the channel and hit the bell icon.